হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ, বলেন আলী রিয়াজ। এদিকে 13 মাস পর ফেনীতে সাংবাদিকদের বিরুদ্ধে গণহত্যা এবং গণচেষ্টা মামলার আবেদন এবার। আলোচনা করব জামাতে সহ কয়েকটি দল নির্বাচন নস্যাতের চেষ্টা করছে, বলেন ইমরান সালেহ প্রিন্স। এদিকে পূজা মণ্ডপে ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলেন আইজিপি। বিস্তারিত আলোচনা করব পিআর হলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের সরকার তৈরি হতে পারে, বলেন সালাউদ্দিন। আপনাদের জানিয়ে দেব আওয়ামী লীগের চ্যাপ্টার এ দেশে ক্লোজড, বললেন সার্জিস আলম। আপনাদের জানিয়ে দেব আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ, এরকমই বললেন ব্যারিস্টার ফুয়াদ। জানা যাচ্ছে পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, বলেন ফয়জুল করিম। আপনাদের জানিয়ে দেব কিছু শক্তি এখনো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রয়েছে বিস্তারিত। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধ বাড়ছে, বলেন মোস্তফা ফিরোজ। বিস্তারিত আলোচনা করব সেপ্টেম্বরের 24 দিনে প্রবাসীরা এবার দেশে পাঠিয়েছেন $223 কোটি। দেশে ক্লোজড, বললেন সার্জিস আলম। বাংলাদেশ আর কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তিনি বলেছেন, প্রকাশ্যত নয়, মনে মনে যারা আওয়ামী লীগ ও তার দোসরদের বিরোধী দল বানানোর চিন্তা করছেন তারা সেই চিন্তা বাদ দিয়ে দেন। এই চিন্তা করে লাভ নেই। ছাত্রনেতা এই দেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে। সুনামগঞ্জে বুধবার বিকেলে সংগঠনের নেতাদের নিয়ে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সার্জিস। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরি মিল্লায়তনে এই সভা ও সংবাদ সম্মেলন হয়। সার্জিস আলম তার বক্তব্যে বলেন, পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত খুনি ফ্যাসিস্ট একসঙ্গে রাজনীতি করতে পারেনি। হয় বিপ্লবীরা থাকবে, না হয় ফ্যাসিস্টরা থাকবে। বাংলাদেশে খুনি ও ফ্যাসিস্টদের রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে এবং নিষিদ্ধ হতেই হবে। আমরা সেদিকে এগোচ্ছি। গত 16 বছরে দেশে হাজার হাজার মানুষকে গুম খুন করা হয়েছে জানিয়ে সার্জিস বলেন, গণ অভ্যুত্থানে 1000-এর বেশি মানুষকে খুন করা হয়েছে। এই খুনিদের বিচার হতে হবে, না হলে দেশের মানুষ, শহীদ পরিবারের সদস্যরা আমাদের ক্ষমা করবেন না। নির্বাচন প্রসঙ্গে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে আমাদের বাধা নেই, তবে এর আগে দৃশ্যমান বিচার ও সংস্কার দেখাতে হবে। এমন নয় যে এই সময়ের মধ্যে সবার বিচার করতে হবে বা শাস্তি দিতে হবে। তবে আমরা বলি, যারা মূল কালপ্রিট তাদের বিচার করতেই হবে। শেখ হাসিনা সহ এরকম 25 থেকে 30 জনের বিচার এই সময়ের মধ্যে করতে হবে। গণপরিষদ নির্বাচন জুলাই সনদের মাধ্যমে এসবের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের কোনো নির্বাচন হবে না উল্লেখ করে সার্জিস আলম বলেন, ভারতের আশীর্বাদে আর কোনো দল এদেশে ক্ষমতায় আসতে পারবে না। কোনো এজেন্সিকে কাজে লাগিয়ে আধিপত্য দেখিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। সংবাদের সম্মেলনে সার্জিস আলম প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে সফররত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হামলা প্রসঙ্গ টেনে বলেন, কোনো প্রোটোকলে গেলে আমাদের এই নেতৃবৃন্দের সঙ্গে কোনো এই আচরণ ঠেকানো যেত। সে বিষয়ে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাদের নিরাপত্তা দিতে না পারায় সরকারকে এবং সরকারের দুর্বলতা। এদিকে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে সবাই নিজ ধর্ম পালনের স্বাধীনতা পাবে, বলেন বুলবুল। ইসলামী সমাজে প্রতিষ্ঠিত হলে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীনতা লাভ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের জামাতে ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মন্দির ও পূজা কমিটির সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম বুলবুল বলেন, অতীতে যারা সরকার ছিল তারা ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার লুণ্ঠন করেছেন।
ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু বানিয়ে রেখেছিলেন। জামাতে ইসলামের সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ নীতিতে বিশ্বাস নয়। জামাতে ইসলামী মনে করে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের সমান। তিনি বলেন, ইসলামী রাষ্ট্রের মূল শিক্ষা হচ্ছে কারো অধিকার নষ্ট না করা। স্বাধীনতার 54 বছরেও এদেশে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা অধিকার নিশ্চিত হয়নি। এখনও তাদের ধর্মীয় উৎসব পালন করতে ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে হয়, মন্দির ও মূর্তি পাহারা দিতে হয়, কারণ মানুষের তৈরি মতবাদে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় না। জামাতে ইসলামের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ইসলামী সমাজে প্রতিষ্ঠিত করে প্রতিটি মানুষের নিরাপত্তা ও অধিকার সমানভাবে নিশ্চিত করা হবে। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিভিন্ন এবং ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র শিবিরের সাবেক সভাপতি বলেন, 5 আগস্ট পরবর্তী আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছেন যে তাদের নিরাপত্তা ও সুরক্ষায় জামায়াতে ইসলামের কর্মীরা পাহারাদারদের ভূমিকা পালন করবেন। পরবর্তীতে সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী সহ এদেশের আলেম ওলামা হিন্দুদের বাড়ি ঘর পাহারা দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও ঢাকা 6 সংসদীয় আসন কমিটির নির্বাচন পরিচালক কামরুল হাসানের সভাপতিত্বে রাজধানীর স্বামীবাগের ঢাকা পার্টি সেন্টারে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি ঢাকা 6 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর আব্দুল মান্নান। এদিকে আওয়ামী লীগ এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেন লায়ন ফারুক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় সংঘে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করেছেন 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক নাগরিক সমাবেশে লায়ন ফারুক কথা বলেন। জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী দোসরদের অরাজকতার প্রতিবাদে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। লায়ন ফারুক রহমান বলেন, ছাত্ররা তার অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে, এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, তাদের বিশৃঙ্খলা সহ করা হবে না। তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচাল এবং দেশকে স্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে। তাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে হবে। নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রিপনের সভাপতিতে এতে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব। এদিকে কোনো দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিল্লায়তনে বাংলাদেশের ন্যাশনাল